আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একটি পিঠার রেসিপি, যা খেতে ভীষণই মজার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেই মজার এই পিঠাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিচ্ছি উঁচু উঁচু 3 টেবিল চামচ টক দই, 1/3 কাপ চিনি, স্বাদ মতো সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা আমার গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে সুজি দিব আর ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সুজিটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। এই ব্যাটারটি বেশি পাতলা বা ঘন করা যাবে না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কতটুকু পাতলা রেখেছি। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমরা পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব নারিকেল। এখানে আমি 2 কাপ নারিকেল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব তিল। এখানে আমি তিলগুলো হালকা করে ভেজে পাটায় পিষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণে বেড়ে যায়। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে যদি পুড়ে যায় তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটি আঠালো ভাব চলে আসবে, সেই পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কি সুন্দরভাবে ব্যাটারটি সেট হয়ে গেছে। এখন আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আজ এরকম একটি স্টিলের গ্লাসের মধ্যে পিঠা বানিয়ে দেখাবো। গ্লাসের ভিতরে অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখন আস্তে আস্তে গ্লাসের ভিতরে ব্যাটারটি দিয়ে দিতে হবে। ব্যাটারটি এমন পরিমাণে দিতে হবে যাতে করে গ্লাসের 3 ভাগ পরিমাণ ব্যাটারটি হয়। বেশি দিলে ফুলে গ্লাসের উপরে উঠে যাবে। এখন তৈরি করে রাখা নারকেলের পুরটা এরকম লম্বালম্বি করে ব্যাটারের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। পিঠাটি ভাপিয়ে নেওয়ার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা এমন পরিমাণে হতে হবে যাতে করে গ্লাসের অর্ধেক ডুবে থাকে। এখন গ্লাসটি হাঁড়ির মাঝ বরাবর বসিয়ে দিতে হবে।
গ্লাসটি একটি ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। পিঠাটি আমার হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং পানি থেকে গ্লাসটি তুলে নিব। হালকা একটু ঠান্ডা হয়ে এলে একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে আলগা করে নিতে হবে। এরপর একদম স্মুথলিভাবে পিঠাটি বের হয়ে আসবে। কত সহজে পিঠাটি তৈরি হয়ে গেল। 1 কাপ সুজি দিয়ে আমার 3টি পিঠা হয়েছে। এখন পিঠাগুলো কেটে দেখাচ্ছি। একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে। আমার এই পিঠার রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।